তোমরা অনেকেই বলছো যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ইংরেজির কোন বইটা বেস্ট হবে, আমি কোন কোন টপিকগুলো পড়ব। আজকের এই ভিডিওতে একটা কমপ্লিট গাইডলাইন পাবো, তুমি জাস্ট আমার সাথে থাকো এবং কন্টেন্টগুলো দেখো। আমি যেই ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম প্রত্যেকটা পথ আমি তোমাকে বলে দিব, যাতে করে তোমার যাত্রাটাও সহজ হয়। সো ইংরেজির জন্য কোন বইটা পড়বা, তার আগে হচ্ছে কোন কন্টেন্টগুলো পড়বা। তুমি যদি বি এবং সি ইউনিটের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে একটু খেয়াল করলে দেখবা প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমার রাইট ফর্ম অফ ভার্ব থেকে একটা না একটা কোয়েশ্চেন ছিল। অর্থাৎ তুমি যে ইউনিটেরই হও রাইট ফর্ম অফ ভার্বস থেকে একটা কোয়েশ্চেন থাকে। তারপর আমরা দেখেছি বি ইউনিটের হলে ভয়েস চেঞ্জ থেকে কোয়েশ্চেন দিচ্ছে। তারপরে আমরা দেখেছি যে তারা ন্যারেশন থেকে প্রতি বছরই এখন কোয়েশ্চেন দিচ্ছে। তাহলে দেখো তোমার পাঠ্য বইয়ের চ্যাপ্টারগুলো থেকে তারা প্রশ্ন করতেছে খুব বেশি। তাহলে তুমি রাইট ফর্ম অফ ভার্ব পড়লে তোমার কমপক্ষে 2টা এমসিকিউ কমন আসতেছে। তুমি ভয়েস চেঞ্জ পড়লে তোমার একটা মাস্ট কমন, তুমি ন্যারেশন পড়লে তোমার একটা মাস্ট কমন। তার মানে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে তুমি মাত্র 3টে আইটেম পড়ে 4টা এমসিকিউ তুমি কমপ্লিট করতে পারছো। এছাড়া আমরা একটু খেয়াল করলে দেখি নাউন এবং অ্যাডজেক্টিভ থেকে কোয়েশ্চেন করতেছে ইদানিং বেশি, এবং তারা তোমাদের প্রনাউন থেকে বিগত 2-3 বছর ধরে প্রশ্ন করতেছে না, যেহেতু শর্ট সিলেবাস থেকে প্রনাউন বাদ ছিল। সো এই ক্ষেত্রে তুমি যদি নাউন এবং অ্যাডজেক্টিভটা কমপ্লিট করো এইখান থেকে তুমি মাস্ট একটা কোয়েশ্চেন পাবা। তারপর ভার্ব থেকে তুমি কোয়েশ্চেন পাবা। আমরা দেখতে পাই যে কোনটার ভার্ব ফর্ম কি। এই ক্ষেত্রে তুমি কজেটিভ সাবজাংটিভ দেখবা, কজেটিভ এবং তুমি সাবজাংটিভ ভার্বগুলো দেখবা। ঠিক আছে, এই যে এই আইটেমগুলো এগুলো বুঝে বুঝে পড়বা। তুমি কজেটিভ ভার্ব এবং সাবজাংটিভ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থেকে কদাচিৎ আসে। তারও বাইরে তুমি যদি এই জায়গায় কমপ্লিটিং সেন্টেন্সটা পড়ো, তোমার কমপ্লিটিং সেন্টেন্স থেকে কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, সো ওভারঅল এই টপিকগুলোর ভিতরে কিন্তু কোয়েশ্চেন থাকে। এছাড়াও একটা জায়গা থেকে তোমার প্রশ্ন 100% দিবে, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব এবং এগ্রিমেন্ট এগুলো থেকে প্রশ্ন থাকবে। এখন তুমি যে ইউনিটের হও, তুমি মানবিকের হও, ব্যবসায়ের হও, এই কন্টেন্টগুলো তোমাকে কভার করতে হবে। এছাড়া গ্রামারের আইটেমগুলো থেকে তো প্রশ্ন দিবে, প্রিপোজিশন, অ্যানালজি, তারপর ভোকাবুলারি, গ্রুপ ভার্ব, ফ্রেজেস এন্ড ইডিয়মস। তারপর হচ্ছে তোমার আমরা অনেকগুলো কন্টেন্ট দেখতে পাই যেগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, অর্থাৎ একটা ওয়ার্ড দিয়ে একটা এক্সপ্লেনেশন বোঝায়। যেমন বলা হয় দ্য ম্যান হু ড্রোজ ম্যাপ, অর্থাৎ যে হচ্ছে ম্যাপ আঁকে তাকে কি বলে, কার্টোগ্রাফার, অর্থাৎ মানচিত্রকর। সো এই টাইপের অনেক কোয়েশ্চেন থাকে। যারা মহিলাদের ঘৃণা করে তাকে বলা হয় মিসিজনিস্ট। সো এই জিনিসগুলো শিখতে হবে। সো এই যে গ্রামারের আইটেমগুলা, এই যে আমি তোমাকে বললাম ভোকেব আইটেমগুলা, এগুলো তুমি কোত্থেকে পড়বা। তুমি দেখবা বাজারের বইগুলো যখন আমরা পড়ি, সেই বাজারের বইগুলা কিন্তু বিসিএসকে টার্গেট করে দেওয়া হয়। অনেকগুলো বই দেওয়া হয় বিসিএসকে টার্গেট করে, ব্যাংক জবকে টার্গেট করে। এখন তোমার টার্গেট তো বিসিএস কিংবা ব্যাংক জব না, তোমার টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। সো তুমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি সহ যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছ, সো বিশ্ববিদ্যালয়ের উপযোগী প্রশ্ন আসে এবং বিশ্ববিদ্যালয়ের উপযোগী তথ্য দেয়া আছে এমন একটা বই তোমার জন্য সবচাইতে সহায়ক হতে পারে। এবং এইবার অ্যাডমিশনের জন্য আমি তোমাকে বলবো তুমি ইংরেজি বিচিত্রা বইটা পড়তে পারো। ইংরেজি বিচিত্রা বইটা পড়লে তোমার যা যা হচ্ছে, এই জয়কলি প্রকাশনীর বই তুমি তোমার নিকটস্থ যে কোনো লাইব্রেরিতে জিজ্ঞেস করলে বা যোগাযোগ করলে তারা এই বইটা তোমাকে প্রোভাইড করে দিবে। তুমি যাবা লাইব্রেরিতে, যে জয়কলির বইটা একটু ঘাটাঘাটি করে দেখবা, এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন প্রোভাইড করা হয়েছে যাতে করে একজন স্টুডেন্ট খুব ভালোভাবে বুঝতে পারে। দেখো তুমি যখন এই জায়গায় যাবা একটা কোয়েশ্চেন দেখবা এই যে নিচে এক্সপ্লেনেশন দেওয়া আছে, এই যে যদি দুটি উপাধি এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে দুটির পূর্বে দা না থাকে। তার মানে তোমাকে প্রত্যেকটা কোয়েশ্চেনের এই জায়গায় এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। সো তুমি কেন এই বইটা পড়বা, এই বইটা পড়লে তোমার কিন্তু টেক্সট বইয়ের যে ভীতিটা সেটা লাগবে না। অর্থাৎ আমরা অনেক সময় বলি ভাইয়া ইংরেজি ফার্স্ট পেপার থেকে কোয়েশ্চেন করে, ওই কন্টেন্টগুলো এখানে দেওয়া আছে। ভাইয়া আমি ইংরেজি গ্রামারের বেসিক জিনিসটা বুঝি না, এখানে একেবারে বেসিক টু অ্যাডভান্স সব আলোচনা করা আছে। ভাইয়া অনেকে বলে যে ভাইয়া আমি তো ব্যারন্স টুফেল শুনেছি, এক ভাইয়া বলেছে। দেখো এখানে ক্লিভস, ব্যারন্স, পিটারসন, ক্যামব্রিজ, জিআরই, জিমেটের, মানে তোমার অ্যাডমিশন রিলেটেড যত গুরুত্বপূর্ণ তথ্য আছে, যত জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, এই একটা বইয়ে সবগুলা কন্টেন্ট কভার করা হয়েছে। সো তুমি অবশ্যই এই ইংরেজি বিচিত্রা বইটা জোগাড় করতে পারো, তোমার অ্যাডমিশনের সম্পূর্ণ প্যাকেজটা হয়ে যাবে। আমরা যে কন্টেন্টগুলো তোমাদেরকে সাজেশন আকারে দিচ্ছি, সেই কন্টেন্টগুলো জাস্ট এই বইটা থেকে রিডিং পড়বা,
প্র্যাকটিস করবা, না বুঝলে ব্যাখ্যা দেয়া আছে। ধরো তুমি না বুঝলে আমাকে একটা কোয়েশ্চেন করতে যে স্বাধীন ভাইয়া এটার উত্তরটা কি হবে, এটা কিভাবে পড়বো, তুমি এই ব্যাখ্যাটা জাস্ট বইয়ের মধ্যে পেয়ে যাবে, বইটাই একটা স্বাধীন ভাই হিসাবে তোমার জন্য কাজ করবে। সো আমার পরামর্শ থাকবে তোমার প্রতি ভাইয়া আপু, তুমি যদি আমার নিজের ছোট ভাই বা ছোট বোন হতে, আমি তোমাকে জয়কলি বিচিত্রা বইটার কথা বলতাম, ইংলিশ বিচিত্রার মাধ্যমে তুমি তোমার নিজেকে গুছিয়ে নিতে পারবে। এর আগে আমি অনেকগুলো বইয়ের অপশন দিয়েছিলাম যে তুমি এইটা পড়তে পারো ওইটা পড়তে পারো, সেখান থেকে অনেকে বলেছে ভাইয়া এতগুলো বই কেনা তো সম্ভব না, একটা বইয়ের কথা বলেন। সো আমি তোমাকে বলছি, তোমাদের কথা মাথায় রেখে আমি বলছি ইংরেজির জন্য জাস্ট এই বইটা পড়ো আর তুমি তোমার পড়াশোনাটাকে শেষ করো, দেখবা তুমি অনবদ্য হবা। আর এই বইটাকে প্রায়োরিটি দিয়ে, আর আমি বলছি এই বইয়ের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি এবং সকল পাবলিক ইউনিভার্সিটিকে টার্গেট করে বইটা লেখা, আর অন্যান্য বাজারে যেই তথাকথিত বইগুলো আছে সেগুলো বিসিএস ব্যাংক জব লেখা। এখন বিসিএস ব্যাংক জবকে টার্গেট করে তো তোমার লাভ নেই, বিসিএস এ যত বেশি পড়তে হয় অ্যাডমিশনে তত পড়তে হয় না। এখন তুমি হুদাই কেন এত বেশি পড়বা যে জায়গায় তোমার লিমিটেড এবং তোমার ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়লেই হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো ভাইয়া তুমি এই ঝামেলা থেকে বেরিয়ে এসে জয়কলি বিচিত্রা বইটা পড়ো। তোমার যদি কেনার ইন্টেনশন নাও থাকে, তুমি লাইব্রেরিতে যায় বইটা দেখতে তো সমস্যা নেই, তুমি দেখো কোয়ালিটি ভালো লাগলে তুমি নিজেই চিন্তা করিও। এবং এই বইটাকে টার্গেট করে আমাদের একটা কোর্স ডিজাইন করা হয়েছে, যেটা ক্লাস অলরেডি চলতেছে, আমরা এখানে দারুণভাবে পড়াচ্ছি, যেটা হচ্ছে মানবিক ইউনিট কিংবা বিভাগ পরিবর্তন ইউনিটের জন্য ক্র্যাশ কোর্স, যেখানে আমরা বাংলার 20টি ক্লাস নিচ্ছি, ইংরেজির 20টি এবং সাধারণ জ্ঞানের 20টি ক্লাস নিচ্ছি। এবং এই ক্লাসগুলো নেওয়ার পাশাপাশি আমরা পিডিএফ আকারে লেকচার শিট দিচ্ছি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। এই বইয়ের আলোকেই আমরা প্র্যাকটিস শিট আবার তোমাদেরকে দিচ্ছি। টোটাল কোর্স শেষে তোমাদের আমরা চিন্তা করছি যে পরীক্ষা নিব, সেগুলো হচ্ছে 20টা মডেল টেস্ট নিব, 60টা করে এমসিকিউ দিয়ে। যেহেতু কোর্স 1 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে, তুমি এখন ভর্তি হলে সবগুলো ক্লাস পাবা। ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে, রেকর্ডেড আছে। এবং তোমরা ভর্তি হতে চাইলে এই 2টা নাম্বারে যোগাযোগ করতে পারো কিংবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো। যারা সি ইউনিটের আছো তোমাদের জন্য দেখো বাংলার ক্লাস থাকবে 20টা, ইংরেজির 20টা, হিসাব বিজ্ঞান 20টা, মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স থাকবে 15টি করে। এবং তোমাদের এই কোর্সের মধ্যে আমরা লেকচার শিট দিব, প্র্যাকটিস শিট দিব এবং মডেল টেস্ট দিব আমরা 20টা, যেখানে 60টা করে এমসিকিউ থাকবে। এবং 3000 টাকা নিচ্ছি আমরা কোর্স ফি। জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে তোমাদেরও। সো তুমি এখন ভর্তি হলে আগের ক্লাসগুলো পেয়ে যাবা, বেশি ক্লাস হয় নাই, রেকর্ডেড আছে, সব তথ্য গুছানো আকারে আছে। ভর্তি হতে চাইলে এই নাম্বারে কল দিবা, কোর্স ফি 3000 টাকা। এবং তুমি আমাদেরকে কল দিয়ে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে বা যোগাযোগ করলে তোমাকে প্রসেসটা বলে দেওয়া হবে। সো এত সুন্দর গুছানো সার্ভিস তুমি আর কোথাও পাবা না। সো যেরকমভাবে জয়কলি বইটা খুব সুন্দর গোছানো, ঠিক একইভাবে আমাদের কোর্সটাও তত সুন্দর গোছানো আকারে প্রেজেন্ট করছি। সো এখনও ভর্তি না হয়ে থাকলে আমি তোমাকে বলবো সময় ক্ষেপণ না করে এখনই ভর্তি হও। এই অ্যাডমিশন যুদ্ধে প্রো উইথ স্বাধীন টিম এবং জয়কলি হতে পারে তোমার সবচেয়ে বড় সহায়ক। আসসালামু আলাইকুম।